আপনি তৃণমূল ছাড়ছেন এটা পাকাপাকি বললেন। রিপাবলিক বাংলায় আমি তাহলে ব্রেক করছি, এটা আমরা ব্রেক করছি। করতে পারেন ডেটটা আপনি ডিসেম্বরের জায়গায় 22শে ডিসেম্বর হতে পারে। 22শে ডিসেম্বর না, 20শে ডিসেম্বরটা শনিবার পড়ছে, 22 তারিখটা সোমবার পড়ছে। আমি 20 আর 22 দুটোই রাখছি। পরবর্তীকালে আনুষ্ঠানিকভাবে হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হুমায়ুন কবির দূরত্ব তৈরি করে দিল, ডিস্টেন্স তৈরি হয়ে গেল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কোনো ডিস্টেন্স করার ইচ্ছা ছিলও না, আজও নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। তিনি আর কে বারবার জানানোর পরেও মুর্শিদাবাদ জেলায় আমার মতো ব্যক্তিকে যেভাবে তাচ্ছিল্য, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত হতে হচ্ছে এইসব এই নীলিমেশ বিশ্বাসদের মতন ভুইফোড় নেতাদের। আপনার কাগজ নেই এরকম ব্যাপার নয় তো হুমায়ুন কবির? আপনার কাগজ নেই এরকম ব্যাপার নেই তো? কাগজ আছে তো আপনার? নিশ্চয়ই আছে। আপনার কাগজ দেখাবেন তো? কাগজ নিশ্চয়ই দেখাবো, যেদিন ওপেনিং করব সেদিন। আরে क्या बात, পার্টি রেজিস্ট্রেশন কবে? ভারতীয় মুসলমানদের তো কোনো সমস্যা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম লোক খেপাচ্ছিলেন কেন? ওসব নিয়ে আমি কিছু বলবো না দাদা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সিনিয়র মোস্ট একজন নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী। তিনি রাজনৈতিক কারণে কোথায় কি বলছেন সেটা নিয়ে আমি কোনো মানে মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায় বা সংখ্যালঘুরা খুশি? আমাদের মুর্শিদাবাদ জেলায় 59,62,000 ভোট আছে। প্রায় 72% মুসলিম ভোট আর 28% ধর্মাবলম্বী হিন্দু ভাইদের ভোট। এই ভোটারদের কোন রকম এসআইআর নিয়ে কোনো চিন্তা নেই, নেই। গোটা বাংলা এটা এটা আমাদের জেলায় কোনো বহিরাগত ভোটার নেই, মৃত ভোটার আছে। যদি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকে, আপনি কি শপথ করছেন যে তাদেরকে আপনারা তাড়াবেন? যদি থাকে, সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনের ডিউটি তাদের নাম বাদ দিয়ে সেটা আপনারা করতে দেবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। দারুণ দারুণ দারুণ। কোন লোক সেখানে নেই, বহিরাগত কোনো মুসলিম নেই। মানে আপনিও এবার ফুল বিবিজিতে দেখবো, আপনিও তার মানে এবার তৃণমূল কংগ্রেস ছাড়ছেন, দূরত্ব শুরু হয়ে গেল। ধন্যবাদ হুমায়ুন কবির। আমি আরেকবার ফুল বিবিজিতে, এটা বড় বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।